লাইফ পার্টনার তো এরকম হওয়া উচিত যেন দুইজনের কথার মিল, কাজের মিল, সাথে মনের মিল হয়। আমার লাস্ট ভিডিওতে তোমরা কয়েকজন বলেছিলে এই হোয়াইট ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। তো এই ড্রেসটা কিন্তু আমি নিজে ডিজাইন করে মেক করেছিলাম। জীবনে প্রথমবারের মতো নিজের দেশ ছেড়ে দেশের বাইরে এসেছি, তাও আবার নিজেদের ইনকামের টাকা দিয়ে। তাহলে নিজের সন্তানকে না নিয়ে আসলে হয়? যে কোনো লং ট্যুরে যাওয়ার আগে আমি খুব ভালোভাবে আমার হেয়ার কেয়ার করে নেই সংগ্রামী এই হেয়ার কম্বোটি দিয়ে, যেটি একবার ইউজের পরে একটানা 24 ঘন্টা আপনার চুল একদম শাইনি, সিল্কি অ্যান্ড স্ট্রেট রাখতে সাহায্য করবে। তাই আর দেরি না করে তোমরাও যারা ট্যুরে যেতে চাচ্ছ এবং নিজের চুলকে সিল্কি, শাইনি এবং সুন্দর করতে চাচ্ছ খুবই কম সময়, তারা কিন্তু আমার সংগ্রামী হেয়ার কম্বোটি পারচেজ করে ফেলবা। আমি কিন্তু ক্যাপশনে মেনশন করে দিব আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজটা, সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দিয়ে দিব। মালদ্বীপে স্টে করবো আমরা টোটাল 7 ডেজ। তো এই 7 দিন আমি কি কি ড্রেস পরবো সেই সবকিছু কিন্তু আমি নিজের হাতে রেডি করেছিলাম। নিজের হাতে কিন্তু আমি গস কাপড় দিয়ে ডিজাইন করে মেক করেছিলাম। সাথে এই হোয়াইট ড্রেসটাও কিন্তু নিজেরই ডিজাইন করা। নিজে আমি একটা স্লিভলেস ফ্রক ক্যারি করেছিলাম হোয়াইট, সাথে একই কাপড়ে একটা শার্ট মেক করেছিলাম, যেটার উপরে কিন্তু হালকা করে লেস কেটে কেটে 3-4টা ফুল ফ্লাওয়ার বসিয়ে কিন্তু এটাকে গর্জিয়াস করে ফেলেছিলাম। তো যাই হোক, ব্যাকপ্যাক তো বেশ কয়েকদিন আগে থেকেই প্যাকেজিং করে ফেলেছিলাম। তো আমরা যেহেতু 8 তারিখে আমাদের ফ্লাইট, তো 7 তারিখে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। এন্ড ঢাকাতে আমরা 7 তারিখে রাতে স্টে করি। সংগ্রামী তো আনন্দে আত্মহারা। যাই হোক, দেখেন আমি কালকে হেয়ার প্যাকটা ইউজের পর চুলটা আজকে কত বেশি সিল্কি এন্ড কালারফুল লাগছে। তো তোমরা যারা এরকম সুন্দর কালারফুল হেয়ার চাও অবশ্যই কিন্তু আমার মেনশন করা পেজে গিয়ে নক দিবা। আমার কাস্টমারদের রিকোয়েস্টে কিন্তু আমি 999 টাকাতে এখন সেল দিচ্ছি আপাতত। সো তোমরা যারা নিতে চাও অফার প্রাইজে অবশ্যই কিন্তু এখনই ইনবক্স করো এন্ড নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলো। আচ্ছা, যেহেতু কালকে সকাল 9টার সময় আমাদের ফ্লাইট ছিল, তো আমরা কিন্তু সকাল সকাল ঘুমিয়ে পড়ি এন্ড ভোর 6টার সময় উঠে রেডি সেটি হয়ে বের হয়ে যাই। সফট একটা লুক ক্যারি করেছিলাম আমরা সবাই, মানে সবাই যেহেতু হোয়াইট ক্যারি করেছিলাম। সো আজকে একটু অন্যরকম সুন্দর লাগছিল সবাইকে। সংগ্রামী সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে চায় না, বাট আজকে যে যখনই আমি বলছি আম্মু চলো মালদ্বীপ যাবো, ও কিছুতেই বিশ্বাস করতেছিল না। ও জাস্ট বলতেছিল আমি যতক্ষণ না সমুদ্র দেখবো ততক্ষণ আমি ট্রাস্ট করবো। আমরা কিন্তু আমাদের গাড়ি নিয়ে এসেছিলাম, সাথে আমাদের ড্রাইভার ছিল এন্ড আমার মামাতো ভাই ছিল, তো ওরাই আমাদের ড্রপ করে দিয়েছে। তো 7 দিনের একটা লং ট্যুরে আমরা বের হয়েছি। এই 7 দিন আমরা অনেক ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ মাস্তি করব। কোনো টেনশন বা কোনো কাজের চাপ রাখবো না, শুধুমাত্র তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমার লাস্ট ভিডিওতে সংগ্রামীকে মালদ্বীপে নিয়ে আসা দেখে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলা যে আপু মালদ্বীপে কি সংগ্রামীকে মানে বাচ্চাদেরকে এলাও কিনা। তো বাচ্চাদেরকে এলাও বলতে পারো, মানে বিভিন্ন রাইডস থাকে যেগুলাতে বাচ্চাদের এলাও না, বাট মালদ্বীপে অবশ্যই বাচ্চাদের এলাও। এখানে সব বিদেশি টুরিস্ট যারা আছে তারা অনেক ছোট ছোট বেবি নিয়ে আসে। আমার বাচ্চা তো মাশাআল্লাহ অনেক বড়ই হয়ে গেছে, ও নিজে নিজে সবকিছু করতে পারে, বাট এখানে আরো ছোট ছোট বেবিদেরও সবাই নিয়ে আসে। এর আগেও আমরা প্লেন জার্নি করেছি, বাট এবারের প্লেন জার্নি অভিজ্ঞতাটা আসলে একটু অন্যরকম ছিল, একটু কষ্টদায়ক ছিল বলতে পারো। কারণ ঢাকা থেকে মালদ্বীপে আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল, আর এই সময়টা আসলে খুবই বোরিং লেগেছিল। আমরা আসলে মোবাইলে যে কিছু নিয়ে আসবো দেখার জন্য, কোনো মুভি বা কোনো সিরিজ আমাদের কোনোভাবেই মনে ছিল না যে আমরা ডাউনলোড করে আনবো, তো খুবই বোরিং লাগছিল আসলে। তারপরেও যেহেতু পাবনা থেকে জার্নি করে ঢাকায় আসা, রাতে নির্ঘুম রাত হয় আমরা মালে যাব, মানে মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী। সো ওইখানে আমরা 1 নাইট স্টে করব এন্ড আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করা হয়। আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছিলাম তারাই আমাদেরকে পিক আপ করে নিয়ে যায়। তো কোন এজেন্সির মাধ্যমে এসেছি এন্ড কিভাবে আমরা এসেছিলাম, কিভাবে সবকিছু হোটেল বুকিং প্রসেসিং করেছি, সেই সবকিছু নিয়ে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব, যাতে আপনাদেরও আসতে সুবিধা হয়। সুন্দর একটা রুম নিয়েছিলাম আমরা, যেখান থেকে একদম বিচ ভিউ, মানে সমুদ্র দেখা যায়। সো নাইস। আমরা যে কয়েকটা হোটেল থাকবো, যে কয়েকটা রিসোর্টে
থাকবো প্রত্যেকটাই বিচ ভিউ রিসোর্ট বা হোটেল। বাংলাদেশ থেকে মালদ্বীপ আসলে 1 ঘন্টা লেট, মানে বাংলাদেশে যদি সকাল 10টা বাজে তাহলে মালদ্বীপে সকাল 9টা বাজে। তো যাই হোক, তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আসলে সমুদ্র পাড়ে চলে আসি এন্ড পানি দেখে সত্যি অবাক হয়ে তাকিয়েছিলাম যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। সত্যি বলতে আমি পানির দিকে অনেকক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে পানিটা কেন নীল, নিচের বালুগুলো নীল নাকি পানিটাই নীল। তো এখানকার অরিজিনাল বালু কিন্তু হোয়াইট কালার, আমাদের কক্সবাজার বা বাংলাদেশের বালুর মতো কিন্তু না। এখানকার বালু দানাগুলো একটু বড় বড় এন্ড সাদা কালারের। তো পানিটাই কিন্তু আসলে অরিজিনাল নীল ছিল, কোনো বালু নীল ছিল না। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করব। সবার কাছে আমার ব্লগটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রত্যেকটা দিনেরই আলাদা আলাদা ব্লগ আমি পার্ট 1, 2, 3 করে শেয়ার করব। সো সবাই কিন্তু আমার ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, টাটা।